অনারেবল ভিউয়ার, আমি গত ভিডিওতে একটা detrimental effect of the long standing use of cell phone on your body একটা টপিকসে আলোচনা শুরু করেছিলাম। আজকে আমি বলেছি আজকে আমি একটু অর্গান বেসিসে আলোচনা শুরু করব। প্রথমে আমি শুরু করব আজকে এই সেলফোনের মানে অ্যাবিউজ ব্যবহারের কারণে, অর্থাৎ লং স্ট্যান্ডিং অথবা আপনার দীর্ঘদিন ধরে অথবা যদি ফ্রিকোয়েন্টলি আপনার সেলফোন অথবা কোনো ইলেকট্রনিক ডিভাইস ইউজ করা হয় তাহলে ব্রেনের কী ক্ষতি হয়। ব্রেন শরীরে একটা ভাইটাল অর্গান। ব্রেন কিন্তু মানুষের সমস্ত শরীরটাকে মেনটেন করে বলতে গেলে আর কি। হ্যাঁ, ব্রেনে একটা কন্ট্রোলিং ফ্যাক্টর আছে। সমস্ত প্রকার রিসার্চে এটা প্রমাণিত হয়েছে যে এই সেলফোন অথবা যদি ইলেকট্রনিক ডিভাইস দীর্ঘ সময় ব্যবহার করা হয় তার যে এফেক্টগুলো হয় সেটা নেগেটিভ ইম্প্যাক্ট, অর্থাৎ ব্রেনের পুরো অংশটার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট করে। ব্রেন তো একটা বিশাল একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারে কিন্তু বিভিন্ন ভাগ আছে। আপনার যেমন খালি চোখে দেখা যায় একটা পার্ট, আবার কিছুটা আছে একটা মলিকুলার লেভেলের ব্রেনের কিন্তু কতগুলো ফাংশন আছে। প্রত্যেকটা ফাংশনকে এটা ইম্পেয়ার করে থাকে। একেবারে সহজভাবে যদি আমি কতগুলো মানে একদম ব্রড হেডলাইনে বলি তাহলে ব্রেন এই সেলফোন দীর্ঘস্থায়ী ব্যবহার করলে পরে অথবা ইলেকট্রনিক ডিভাইস দীর্ঘস্থায়ী ব্যবহার করলে ব্রেনের যে সাইজটা থাকে অর্থাৎ কর্টেক্স এবং মেডুলা থাকে এটা কিন্তু অনেক ছোটো হয়ে যায়, অর্থাৎ ব্রেনের ফাংশনটা টোটালি ইম্পেয়ার্ড হয়ে যায়। যেমন ধরেন আপনার ব্রেনের বিভিন্ন লোব থাকে, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, তারপরে যেমন ধরুন আপনার সেরিবেলাম থাকে এবং ভিতরে যে স্ট্রাকচারগুলো থাকে হাইপোথ্যালামাস, লিম্বিক সিস্টেম, রেটিকুলার ফাইবার সিস্টেম, প্রত্যেকটা মানে আপনার পাওয়ারটাই কিন্তু এটা এফেক্ট করে। যেমন কী হয়ে যায়, যেমন ধরুন এক নম্বর কী হয়, তার পার্সোনালিটিটা ডিস্টারবেন্ট হয়, বিহেভিয়ারাল ডিস্টারবেন্স হয়, সিভিয়ার অ্যাংজাইটি ডিস্টারবেন্সে সে এফেক্টেড হয়, তার কগনিশন ফাংশন অর্থাৎ সে কোনো কিছু রিসিভ করতে পারে না, সাধারণ মানুষের কথাগুলো সে রিসিভ করতে পারে না, পারসিভ করতে পারে না, তার দেখা যায় কমপ্লেক্স কোনো ডিসিশন সে মেকিংয়ে কোনো ডিসিশন দিতে পারে না, তার স্মরণশক্তিটা একদম দিনকে দিন একদম কমতে থাকে, তা দেখা যায় কনসেন্ট্রেশন তার কমতে থাকে। কনসেন্ট্রেশন কমতে থাকলে কী হয়, তার পড়ালেখায় মনোযোগ হয় না, স্টুডেন্টরা পড়ালেখা করতে পারে না, কোনো জব হোল্ডার সে জব ভালো মতো করতে পারে না, কোনো হাউস হোল্ডার যে ঘরে কাজ করে থাকে সে ঘরে কাজ করতে পারে না, বিজনেস সেন্টার বিজনেস কাজ করতে পারে না। এবং দীর্ঘস্থায়ী এই ফোন ব্যবহার করার কারণে কি হয়, তারপরে অত্যধিক মাত্রায় তার একটা স্ট্রেচ হয়। এই স্ট্রেচের কারণে দেখা যায় তার প্র্যাকটিক্যাল লাইফ, তারপরে দেখা যায় তার সোশ্যাল লাইফ এবং তার স্ট্যাটাসগুলোই ইম্প্যাক্ট হয়ে থাকে। ওভারঅল কী হয়ে যায়, ওভারঅল দেখা যায় এই সেলফোনের কারণে যে একটা লাইট মানে ইমিটেশন হয়, সেই লাইটের কারণে দেখা যায় ব্লু লাইট হয়, সেই ব্লু লাইটের কারণে ব্রেনের যে মেলাটোনিন সিক্রেশনটা কমে যায়। তাতে করে কি হয়, তাতে করে দেখা যায় তার ঘুমের মারাত্মক ব্যাঘাত হয়ে থাকে। একদিন, 2 দিন, 4 দিন এরকম ডিস্টার্ব হতে হতে দেখা যায় তার ইনসমনিয়া হয়, প্যারাসমনিয়া হয়, অর্থাৎ স্বাভাবিক ঘুমও আসতে চায় না, অ্যাবনর্মাল ঘুমের একটা প্যাটার্ন শুরু হয়ে যায়। ওভারঅল কী হয়ে থাকে, তার একেবারে পুরো মানে সময়টাই তার একটা ডিস্টার্বড হয়ে যায়। এই যে যতগুলো কথা বললাম এগুলো একেবারে গ্রস কথা বললাম, এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। যেমন এই স্ট্রেস অ্যাংজাইটির কারণে কী হয়ে থাকে, তার স্ট্রোক হয়ে যাচ্ছে, তারপর দেখা যায় রক্তনালীগুলো ন্যারো হয়ে যাচ্ছে, তার পার্কিনসন ডিজিজ হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় এই সমস্ত ডিজিজের কারণে তার দেখা যায় অ্যাংজাইটি ডিপ্রেশনের কারণে দেখা যায় আর্লি তার ডিমেনশিয়া হয়ে যেতে, অর্থাৎ অল্প বয়সের রুগীরা এসে বলে আমি ভুলে যাচ্ছি, আমি সাধারণ জিনিসগুলো মনে করতে পারছি না। এই ডিমেনশিয়াও কিন্তু লং স্ট্যান্ডিং সেলফোন ব্যবহারের কারণে একটা কারণ হয়ে থাকে। এগুলো তো আমি একেবারে খুব গ্রস কথা কিন্তু বললাম যে ব্রেনের কী কী ফাংশনকে এফেক্ট করে থাকে। এছাড়া কি দেখা যায় তার খাদ্য অভ্যাসের চেঞ্জ হয়ে যায়, তার ওবেসিটি হয়ে যায়, মোটা হয়ে যাচ্ছে এই খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে। এগুলো কিন্তু সব হাইপোথ্যালামাসের ফাংশনের ডিফেক্টের কারণে। এবং লিম্বিক সিস্টেমে যদি এফেক্ট হয়ে থাকে দেখা যায় তার মধ্যে কিন্তু দেখা যায় রুড একটা অ্যাটিটিউড চলে আসে, তার সফট অ্যাটিটিউডটা থাকে না, ভালো ব্যবহারগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। অনারেবল ভিউয়ার, আমি ডক্টর রফিকুল ইসলাম, এতক্ষণ আপনার সঙ্গে আলোচনায় ছিলাম। আমি অ্যাসোসিয়েট প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটাল আগারগাঁয়ে কাজ করি। আমি প্রতি মঙ্গলবার একটা ভিডিও দিই, আমার ভিডিওগুলো দেখবেন, সাধারণ মানুষের জন্য খুবই হেল্পফুল ভিডিওগুলো, এবং আপনি অন্য মানুষকে দেখার জন্য উদ্বুদ্ধ করবেন। ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।